হয়ে উঠেছে সারা দেশের নির্বাচনী মাঠ। নিজেদের পক্ষে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দল ও জোট প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন তারা, দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। ক্ষমতায় গেলে নিজ নিজ নির্বাচনী এলাকায় ঢেলে সাজাতে চান সকলে। চলছে লিফলেট বিতরণ, মাইকিং ও উঠান বৈঠক সহ নানা কার্যক্রম। তবে এলাকার উন্নয়ন সহ সুখে দুঃখে পাশে পাবেন এমন ব্যক্তিকে নির্বাচিত করতে চান ভোটাররা। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন। ধন্যবাদ মধু। ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন রয়েছে সবগুলো আসনেই এই মুহূর্তে তুমুল প্রচারণা চলছে। বিশেষ করে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং তারা জয়লাভ করার জন্য ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এবং যারা মহাজোট থেকে প্রার্থী হয়েছেন তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরছেন ভোটারদের কাছে, এবং যারা ঐক্যফ্রন্ট থেকে প্রার্থী হয়েছেন তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা ভোট প্রার্থনা করছেন। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসনের যে রঘুনাথপুর এলাকায়। এটি কাশিমপুর ইউনিয়নের একটি এলাকা। এই এলাকায় আজকে গণসংযোগ করছেন মহাজোটের প্রার্থী আওয়ামী লীগ প্রার্থী কে এম খালিদ বাবু। আমরা এই যে রঘুনাথপুর মোড়ে আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছিলাম, এসে এখানে যে অবস্থা দেখেছি যে আওয়ামী লীগের প্রার্থী কে এম খালিদ বাবু এলাকাবাসীদের নিয়ে একটি মোড়ে দোকানের নিচে এখানে গণসংযোগ করছেন, তাদের সাথে কথা বলছেন এবং দলীয় যে স্থানীয় নেতাকর্মী আছেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে আগামী 30 তারিখ নির্বাচনে তারা জয়লাভ করতে পারেন। এবং ভোটাররা যারা আছেন তারাও এই প্রার্থীকে কাছে পেয়ে তাদের সাথে কথা বলেছেন এবং এই এলাকার যে অভাব অভিযোগ এবং তাদের যে চাওয়া পাওয়া এই বিষয়গুলো তুলে ধরেছেন। এবং এখান থেকে এখন আওয়ামী লীগের প্রার্থী খালিদ বাবু এখানে রঘুনাথপুর যে বাজার রয়েছে সেই বাজার এলাকায় গণসংযোগ করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে গণসংযোগের যে ধারা চলছে এটি আসলে শুধু মুক্তাগাছা ময়মনসিংহ 5 আসন নয়, সবগুলো আসনেই ঠিক একইভাবে চলছে। এবং আমি খবর পেয়েছি যে এই মুক্তাগাছা 5 আসনে যিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন বিএনপি প্রার্থী জাকির হোসেন বাবলু, তিনিও ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছেন এবং মুক্তাগাছা পৌর এলাকায় তিনি গণসংযোগ করছেন বলে আমি জানতে পেরেছি। আর এখানকার ভোটার যারা আছেন তারা একটি বিষয় বলছেন যে প্রার্থীদের কাছে তাদের অভাব অভিযোগের কথা বলছেন, পাশাপাশি তারা একটা বিষয় আশা করছেন যে 30 তারিখের যে নির্বাচন সেটি যেন শান্তিপূর্ণ সুষ্ঠু হয়, তারা যেন নিজেদের ভোট প্রদান করতে পারেন সেই বিষয়টি তারা নিশ্চয়তা চেয়েছেন এবং যারা প্রার্থী হয়েছেন তারা যেন এলাকার উন্নয়নে মনোনিবেশ করেন এই দাবি তারা করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে প্রচারণার সর্বশেষ খবর। মধু। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আমাদেরকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার হারুন রশিদ। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছে খুলনায়, সেখান থেকে জানাচ্ছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। ধন্যবাদ মধু। খুলনায় কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টিকে উপেক্ষা করে সকাল থেকে কিন্তু নির্বাচনী মাঠে রয়েছেন প্রার্থীরা। বিভিন্ন জায়গায় কর্মী সমর্থক নিয়ে প্রার্থীরা গণসংযোগ করছেন, লিফলেট বিতরণ করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো ভোটের আর কিন্তু 10 দিন বাকি রয়েছে, 12 দিন বাকি রয়েছে। সেই হিসাবে কিন্তু দিন যত গড়াচ্ছে প্রচারণা যেহেতু 28 তারিখ পর্যন্ত, সেহেতু প্রার্থীরা কিন্তু তারা তাদের হিসাব কষেই তারা বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন। সকালে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তিনি নগরীর 18 নম্বর ওয়ার্ডের গোবরচাকা সহ বিভিন্ন জায়গায় তিনি গণসংযোগ করেছেন। তো খুলনা রয়্যাল মোড় থেকে রিপোর্টার তরিকুল ইসলাম জানাচ্ছিলেন নির্বাচনের সবশেষ খবর। প্রতিশ্রুতি দিয়ে ঘোষণা করা হলো আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ স্লোগানে রাজধানীর হোটেলের সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণা করেন দলের সভাপতি শেখ হাসিনা। দারিদ্র্য শূন্যের কোঠায় নামিয়ে আনা সহ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। 5 বছরের মধ্যে প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ছাড়াও সার্বজনীন মানবাধিকার নিশ্চিতের অঙ্গীকার রয়েছে আওয়ামী লীগের এবারের ইশতেহারে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, কৃষি, যোগাযোগ, অবকাঠামো খাতের অঙ্গীকার তুলে ধরা হয়। আমরা আমাদের ইশতেহার এমনভাবে তৈরি করেছি আমরা তা বাস্তবায়ন করতে পারি। একই সঙ্গে 2008 এবং 2014 সালের নির্বাচনী ইশতেহারে ঘোষিত দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনাগুলোর ধারাবাহিকতা 2018 নির্বাচনী ইশতেহারেও সংরক্ষিত রয়েছে। আমরা নির্বাচিত সরকার গঠন করলে প্রতি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করব। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেব।
আগামী 5 বছর দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। পাকা সড়কের মাধ্যমে সকল গ্রামকে জেলা, উপজেলা, শহরের সঙ্গে সংযুক্ত করা হবে। ছেলেমেয়েদের উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ তৈরি করা হবে। কর্মসংস্থানের জন্য জেলা, উপজেলায় কলকারখানা গড়ে তোলা হবে। ইন্টারনেট, তথ্য প্রযুক্তি সমগ্র দেশে পৌঁছে যাবে, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধানতম শক্তি হচ্ছে যুব শক্তি। দেশের এই যুবগোষ্ঠীকে সুসংগঠিত, সুশৃঙ্খল ও উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্য অর্জনে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় প্রসারিত করা হবে। প্রতিটি উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকলে তা হবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জন্য গ্লানিকর। তাই দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন, আগামী 30 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে বিজয়ী করুন। আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদেরকে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করে দেব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার পাশাপাশি পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না, এমন শাসন ব্যবস্থার অঙ্গীকার নিয়ে 19 দফার ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহার ঘোষণা করেন। সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। একাধারে পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করা হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করে শর্ত সাপেক্ষে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। সাংবিধানিক গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃস্থাপন করা হবে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। জাতীয় সংসদকে সকল জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। নির্বাচন পরিচালনার জন্য একটি সরকার ব্যবস্থা করে তোলা হবে যাতে ক্ষমতা কুক্ষিগতকরণের পুনরাবৃত্তি না ঘটে। একদলীয় শাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিত করা হবে। 30 ডিসেম্বরের নির্বাচন ঘিরে প্রচার প্রচারণা সরগরম হয়ে উঠেছে সারা দেশের নির্বাচনী মাঠ। নিজের পক্ষে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দল ও জোট প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন তারা, দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। ক্ষমতায় গেলে নিজ নিজ নির্বাচনী এলাকা ঢেলে সাজাতে চান তারা। চলছে লিফলেট বিতরণ, মাইকিং ও উঠান বৈঠক সহ নানা কার্যক্রম। তবে এলাকার উন্নয়ন সহ সুখে দুঃখে পাশে পাবেন এমন ব্যক্তিকে নির্বাচন করতে চান ভোটাররা। 20,000 টাকা মাসে রোজগারের জন্য প্রচার প্রচারণা আরো খবর জানাতে রাজধানীর মতিঝিলে আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম ও মীর হাজিরবাগে আছেন শাফিন জাহিদ। প্রথমে যাচ্ছি মৌসুমীর কাছে। মৌসুমী, মহিউদ্দিন, নির্বাচনের যেহেতু 8 দিন 10 বাকি আছে, এই মুহূর্তে কিন্তু রাজধানীর সহ সারা দেশে নির্বাচনের যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। মহিউদ্দিন, রাজধানীতে কিন্তু আমি যে এলাকায় আছি মতিঝিল, কিন্তু সকাল থেকেই হালকা বৃষ্টি আছে, কিন্তু তারপরেও কিন্তু যেহেতু নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই, প্রার্থীরা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। মতিঝিল এটি ঢাকা 8 আসনের অন্তর্ভুক্ত। এখানের 14 দলীয় প্রার্থী রাশেদ খান মেনন তিনি কিন্তু সকাল 10টা থেকেই
প্রচারণা শুরু করেছেন। মতিঝিল যেহেতু ব্যাংক পাড়া, তিনি প্রতিটি ব্যাংকে ব্যাংকে গিয়ে কিন্তু প্রচারণা চালিয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংক দিয়ে প্রচারণা শুরু করেন, সেখানে তিনি কিন্তু কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন, লিফলেট বিতরণ করেন। তিনি যে গত 10 বছর এখানে সংসদ সদস্য ছিলেন, সেই সময়টায় তিনি কী সব উন্নয়ন করেছেন সেই উন্নয়নের বার্তা কিন্তু তিনি ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং তৃতীয়বারের জন্য তাকে নির্বাচিত করার জন্য তিনি ভোটারদের কাছে ভোট চাচ্ছেন, যে উন্নয়নের যে ধারা সেটা যেন অব্যাহত থাকে, সেই বার্তাই কিন্তু তিনি পৌঁছে দিচ্ছেন। এছাড়া সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংক, বিমা, এছাড়া আরও যে প্রতিষ্ঠান আছে এই মতিঝিলে, সেখানে কিন্তু তিনি তার প্রচারণা চালাচ্ছেন। এবং তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এবং জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে তাকে ভোট দেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে যেহেতু তার আসনটি মতিঝিল ব্যাংকপাড়া এবং পল্টন শাহবাগ এই এলাকা নিয়ে, যেহেতু ব্যাংকপাড়ার অধিকাংশ এলাকাই এই 8 আসনের মধ্যে পড়েছে, সেক্ষেত্রে তিনি বলছেন যে ব্যাংকিং সেক্টরের উন্নয়নে তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এই বার্তাই কিন্তু তিনি এই এলাকার যে ভোটার তাদের কাছে পৌঁছে দিয়েছেন। শুধু ব্যাংকপাড়া নয়, তিনি কিন্তু এই আশেপাশে যে আবাসিক প্রচারণা চালিয়েছেন। মির্জা আব্বাস, সকালবেলা থেকে তার কোনো প্রচারণা আমরা দেখিনি। তবে ভোটাররা যেটি বলছেন যে দল বা প্রতীক নয়, এখানে যেহেতু 2 জন হেভিওয়েট প্রার্থী আছেন, যে তাদের উন্নয়নে তাদের পাশে থাকবে, যে তাদের জন্য কাজ করবে, তাকেই তারা নির্বাচিত করবেন বলে তিনি ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে। চলে যাচ্ছি শাফিনের কাছে, তিনি জানাবেন নির্বাচনের আরও খবর। মৌসুমী, আপনাকে ধন্যবাদ। মধু, একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 7টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 4 আসন এটি। এই এলাকাটিতে মূলত 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল 2 জন যে প্রার্থী, একজন নৌকা প্রতীক নিয়ে স্বাভাবিকভাবে, আরেকজন ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। আমি সকাল থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যেই প্রার্থী লড়ছেন অর্থাৎ সালাউদ্দিন আহমেদের সাথে থেকেছি এবং দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা আজকের কার্যক্রম চালাচ্ছেন। তিনি 10:30টার পর থেকে কিন্তু এই এলাকার বেশ কিছু মীর হাজিরবাগ, যাত্রাবাড়ি এবং মীর হাজিরবাগের আশপাশের এলাকাগুলোতে কিন্তু তিনি অভিযান চালিয়েছেন। এর আগে ধূপখোলা মাঠ এলাকাতে অভিযান চালিয়েছেন তিনি। এছাড়াও আরেকটা বিষয় জানিয়ে রাখি মধু, সেটা হলো যে ঢাকা 5 আসনের যে প্রার্থী লড়ছেন অর্থাৎ নবিউল্লাহ নবী, উনি কিন্তু রাজধানীর ডেমরা এলাকার বেশ কয়েকটি এলাকায় কিন্তু সকাল 10টা থেকে নির্বাচনে চালিয়েছেন এবং সেই এলাকাটিতেও কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তাদের দুজনের কাছে যে বিষয়টি দেখেছি সেটা হলো যে নির্বাচনী প্রচারণায় তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদেরকে কথা দিচ্ছেন, জয়যুক্ত হলে তাদের নির্বাচনী যে ইশতেহার আছে সেই অনুযায়ী কাজ করবে, এলাকার উন্নয়নে কাজ করবে, সার্বিকভাবে সব উন্নয়নে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। ডেমরা এলাকার কিন্তু 13টি আসন নিয়ে গঠিত ঢাকা 5 আসন। তো বলা যায় যে রাজধানীর এই 2টি আসন জুড়ে কিন্তু বিএনপি প্রার্থীরা মোটামুটি ভালোই প্রচারণা আজকে চালাচ্ছেন। এখনও পর্যন্ত কিন্তু সেই প্রচারণা চলছে। আরও কিছু জানানো থাকলে মধু আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে। মধু, প্রতিশ্রুতি দিয়ে ঘোষণা করা হলো আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ স্লোগানে রাজধানীর হোটেলের সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণা করেন দলের সভাপতি শেখ হাসিনা। দারিদ্র্য শূন্যের কোঠায় নামিয়ে আনার সহ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। 5 বছরের মধ্যে প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ছাড়াও সার্বজনীন মানবাধিকার নিশ্চিতের অঙ্গীকার রয়েছে আওয়ামী লীগের এবারের ইশতেহারে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, কৃষি, যোগাযোগ, অবকাঠামো খাতের অঙ্গীকার তুলে ধরা হয়। আমরা আমাদের ইশতেহার এমনভাবে তৈরি করেছি আমরা তা বাস্তবায়ন করতে পারি। একই সঙ্গে 2008 এবং 2014 সালের নির্বাচনী ইশতেহারে ঘোষিত দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনাগুলোর ধারাবাহিকতা 2018 নির্বাচনী ইশতেহারেও সংরক্ষিত রয়েছে। আমরা নির্বাচিত সরকার গঠন করলে প্রতি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করব। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেব। আগামী 5 বছর দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। পাকা সড়কের মাধ্যমে সকল গ্রামকে জেলা, উপজেলা, শহরের সঙ্গে সংযুক্ত করা হবে। ছেলে মেয়েদের উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ তৈরি করা হবে। কর্মসংস্থানের জন্য জেলা, উপজেলায় কলকারখানা গড়ে তোলা হবে। ইন্টারনেট, তথ্য প্রযুক্তি সমগ্র দেশে পৌঁছে যাবে, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধানতম শক্তি হচ্ছে যুব শক্তি। দেশের এই যুবগোষ্ঠীকে সুসংগঠিত, সুশৃঙ্খল ও
উৎপাদনমুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্য অর্জনে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় প্রসারিত করা হবে। প্রতিটি উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকলে তা হবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জন্য গ্লানিকর। তাই দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন, আগামী 30 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে বিজয়ী করুন। আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদেরকে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করে দেব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার পাশাপাশি পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না, এমন শাসন ব্যবস্থার অঙ্গীকার নিয়ে 19 দফার ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহার ঘোষণা করেন। সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। একাধারে পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করা হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করে শর্ত সাপেক্ষে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। সাংবিধানিক গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃস্থাপন করা হবে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। জাতীয় সংসদকে সকল জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। নির্বাচন পরিচালনার জন্য একটি সরকার ব্যবস্থা করে তোলা হবে যাতে ক্ষমতা কুক্ষিগতকরণের পুনরাবৃত্তি না ঘটে। একদলীয় শাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিশ্চিত করা হবে। 30 ডিসেম্বরের নির্বাচন ঘিরে প্রচার প্রচারণা সরগরম হয়ে উঠেছে সারা দেশের নির্বাচনী মাঠ। নিজের পক্ষে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দল ও জোট প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন তারা, দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। ক্ষমতায় গেলে নিজ নিজ নির্বাচনী এলাকা ঢেলে সাজাতে চান তারা। চলছে লিফলেট বিতরণ, মাইকিং ও উঠান বৈঠক সহ নানা কার্যক্রম। তবে এলাকার উন্নয়ন সহ সুখে দুঃখে পাশে পাবেন এমন ব্যক্তিকে নির্বাচন করতে চান ভোটাররা। 20,000 টাকা মাসে রোজগারের জন্য প্রচার প্রচারণা আরো খবর জানাতে রাজধানীর মতিঝিলে আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম ও মীর হাজিরবাগে আছেন শাফিন জাহিদ। প্রথমে যাচ্ছি মৌসুমীর কাছে। মৌসুমী, মহিউদ্দিন, নির্বাচনের যেহেতু 8 দিন 10 বাকি আছে, এই মুহূর্তে কিন্তু রাজধানীর সহ সারা দেশে নির্বাচনের যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। মহিউদ্দিন, রাজধানীতে কিন্তু আমি যে এলাকায় আছি মতিঝিল, কিন্তু সকাল থেকেই হালকা বৃষ্টি আছে, কিন্তু তারপরেও কিন্তু যেহেতু নির্বাচনের খুব বেশি দিন বাকি নেই, প্রার্থীরা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। মতিঝিল এটি ঢাকা 8 আসনের অন্তর্ভুক্ত। এখানের 14 দলীয় প্রার্থী রাশেদ খান মেনন তিনি কিন্তু সকাল 10টা থেকেই প্রচারণা শুরু করেছেন। মতিঝিল যেহেতু ব্যাংক পাড়া, তিনি প্রতিটি ব্যাংকে ব্যাংকে গিয়ে কিন্তু প্রচারণা চালিয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংক দিয়ে প্রচারণা শুরু করেন, সেখানে তিনি কিন্তু কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন, লিফলেট বিতরণ করেন। তিনি যে গত 10 বছর এখানে সংসদ সদস্য ছিলেন সেই সময়টায় তিনি কী সব উন্নয়ন করেছেন সেই উন্নয়নের বার্তা কিন্তু তিনি ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং তৃতীয়বারের জন্য তাকে নির্বাচিত করার জন্য তিনি ভোটারদের কাছে ভোট চাচ্ছেন, যে উন্নয়নের যে ধারা সেটা যেন অব্যাহত থাকে সেই বার্তাই কিন্তু তিনি পৌঁছে দিচ্ছেন। এছাড়া সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংক, বিমা
এছাড়া আরও যে প্রতিষ্ঠান আছে এই মতিঝিলে সেখানে কিন্তু তিনি তার প্রচারণা চালাচ্ছেন এবং তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এবং জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে তাকে ভোট দেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে যেহেতু তার আসনটি মতিঝিল ব্যাংকপাড়া এবং পল্টন শাহবাগ এই এলাকা নিয়ে, যেহেতু ব্যাংকপাড়ার অধিকাংশ এলাকাই এই 8 আসনের মধ্যে পড়েছে, সেক্ষেত্রে তিনি বলছেন যে ব্যাংকিং সেক্টরের উন্নয়নে তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই বার্তাই কিন্তু তিনি এই এলাকার যে ভোটার তাদের কাছে পৌঁছে দিয়েছেন। শুধু ব্যাংকপাড়া নয়, তিনি কিন্তু এই আশেপাশে যে আবাসিক প্রচারণা চালিয়েছেন। মির্জা আব্বাস সকালবেলা থেকে তার কোনো প্রচারণা আমরা দেখিনি, তবে ভোটাররা যেটি বলছেন যে দল বা প্রতীক নয়, এখানে যেহেতু 2 জন হেভিওয়েট প্রার্থী আছেন, যে তাদের উন্নয়নে তাদের পাশে থাকবে, যে তাদের জন্য কাজ করবে তাকেই তারা নির্বাচিত করবেন বলে তিনি ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে, চলে যাচ্ছি শাফিনের কাছে, তিনি জানাবেন নির্বাচনের আরও খবর। মৌসুমী, আপনাকে ধন্যবাদ। মধু, একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 7টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 4 আসন এটি। এই এলাকাটিতে মূলত 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল 2 জন যে প্রার্থী, একজন নৌকা প্রতীক নিয়ে স্বাভাবিকভাবে, আরেকজন ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। আমি সকাল থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যেই প্রার্থী লড়ছেন অর্থাৎ সালাউদ্দিন আহমেদের সাথে থেকেছি এবং দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা আজকের কার্যক্রম চালাচ্ছেন। তিনি 10:30টার পর থেকে কিন্তু এই এলাকার বেশ কিছু মীর হাজিরবাগ, যাত্রাবাড়ি এবং মীর হাজিরবাগের আশপাশের এলাকাগুলোতে কিন্তু তিনি অভিযান চালিয়েছেন। এর আগে ধূপখোলা মাঠ এলাকাতে অভিযান চালিয়েছেন তিনি। এছাড়াও আরেকটা বিষয় জানিয়ে রাখি মধু, সেটা হলো যে ঢাকা 5 আসনের যে প্রার্থী লড়ছেন অর্থাৎ নবিউল্লাহ নবী, উনি কিন্তু রাজধানীর ডেমরা এলাকার বেশ কয়েকটি এলাকায় কিন্তু সকাল 10টা থেকে নির্বাচনে চালিয়েছেন এবং সেই এলাকাটিতেও কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তাদের দুজনের কাছে যে বিষয়টি দেখেছি সেটা হলো যে নির্বাচনী প্রচারণায় তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদেরকে কথা দিচ্ছেন জয়যুক্ত হলে তাদের নির্বাচনী যে ইশতেহার আছে সেই অনুযায়ী কাজ করবে, এলাকার উন্নয়নে কাজ করবে, সার্বিকভাবে সব উন্নয়নে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। ডেমরা এলাকার কিন্তু 13টি আসন নিয়ে গঠিত ঢাকা 5 আসন। তো বলা যায় যে রাজধানীর এই 2টি আসন জুড়ে কিন্তু বিএনপি প্রার্থীরা মোটামুটি ভালোই প্রচারণা আজকে চালাচ্ছেন। এখনও পর্যন্ত কিন্তু সেই প্রচারণা চলছে। আরও কিছু জানানো থাকলে মধু আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে মধু। প্রচারণার সবশেষ খবর জানানোর জন্য মতিঝিল থেকে মৌসুমী ইসলাম এবং মীর হাজারীবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাফিন জাহিদ। এতক্ষণ ছিলাম সেখানে। ধানের শীষের প্রার্থীরা এখনও গণসংযোগে নামেননি, তবে তারা আজকে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে তারা 11:30টায় সংবাদ সম্মেলনে দাবি করেছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই, পাশাপাশি তাদের যে গণসংযোগ চলছে বিভিন্ন জায়গায় সেই গণসংযোগে হামলা এবং বাধা দেওয়া হচ্ছে, তাদের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব দাবি আসলে বিএনপির পক্ষ থেকে আজকে জানানো হয়েছে এবং তারা দ্রুত এই অবস্থার পরিত্রাণ চান এবং নির্বাচন কমিশনেরও পদত্যাগ দাবি করেন এই সংবাদ সম্মেলন থেকে। এখানে রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু সহ আরও যে 5টি আসন রয়েছে রাজশাহীর, সেই 5টি আসনেরই বিএনপির ধানের শীষের প্রার্থীরা এখানে উপস্থিত ছিলেন এবং এখানে তারা আরও বেশ কিছু দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে। তারা যেটি বলছেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যেন নিয়োগ করা হয়, যাতে তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই জাতীয় বেশ কয়েকটি দাবি নিয়ে আসলে বিএনপির এই সংবাদ সম্মেলন। আজকে এখনও তারা প্রচারণায় নামেননি, তবে আওয়ামী লীগ প্রার্থীরা যথারীতি তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল মধু আমার কাছে রাজশাহী থেকে প্রচারণার খবর। রাজশাহীর লক্ষ্মীপুর এলাকা থেকে নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সাইফুর রহমান রকি।